মনের বিশ্বাসের এক অনন্য নজির। মানুষের বিশ্বাস সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঠিক তাই আজ আপনাদের সামনে একটি মাজার শরীফের সাথে পরিচয় করিয়ে দিব, যেটা অনেক পুরানো, প্রায় 500 বছরের পুরানো মাজার শরীফ, যেটা অবস্থিত মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত বাহাদুরপুর পীরতলা এলাকায়, যেটা এক অলি মোহাম্মদ আব্দুল করিম চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। আর সেই মাজার শরীফে আজ আমাদের ক্যামেরায় যে চিত্র ধরা পড়লো দেখে রীতিরকম অবাক হয়ে যাবেন, কারণ এখানে প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে মানুষজন মানত করে থাকে। তাই প্রতি সপ্তাহের পাশাপাশি আজও অনেক মানুষের ঢল নেমেছে এই মাজার শরীফ প্রাঙ্গণে। মানত করা ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে এখানে যে কোনো বিষয়ে মানত করলে সে মনের আশা পূরণ হয়। সেই কারণে আমরা মাঝে মাঝে মানত করে থাকি। এছাড়াও মানুষের শান্তি কামনা করার জন্য মানত করে থাকি তাই বলে জানিয়েছে। তাই প্রতি সপ্তাহে প্রায় 5000 মানুষের ঢল নামে। অনেক ইতিহাস রয়েছে, সেই ইতিহাস আজ আপনাদের সামনে বিস্তারিত জানাবো, সঙ্গে থাকুন। তবে আপনাদের মতামত কমেন্টে জানান, এটা ভুল না ঠিক। ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর 24। জাফরের মোড়। কি নাম? পিন্টু শেখ। কি উপলক্ষে আপনারা এই মানত করেন? আমাদের কারোর একটু কিছু হইলে ক্ষয়ক্ষতি কার হইলে আমরা একটু মানত করি, কিছু ভালো হইলে, অসুখ কিছু ভালো হইলে আমরা মানি। এটা কি প্রতিদিনের করে না প্রতি সপ্তাহে? প্রতি সপ্তাহে আপনারা প্রতি সপ্তাহে মানুষদেরকে মানত করে খাওয়া দাওয়া করা। কোন পীরের মাজার? এটা হচ্ছে আমাদের পাকা দরকার। এটাতে মানুষজন কি বলে? মানুষজন ভালো বলে, মানুষজনের উপকার হয়। আজকে কি উপলক্ষে এই আজকে ওই উপলক্ষে ধরেন ভালো মানুষ হয়। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে পিন্টু শেখ। এই যে মাজার শরীফ আপনারা দেখছেন, ইনার নাম হচ্ছে পীরে তরিকাত রাহবারে শরিয়াত সৈয়দ শাহ সুফি মোহাম্মদ আব্দুল করিম চিশতি রহমাতুল্লাহ আলাই। প্রাচীন মাজার, আজ থেকে মোটামুটি 4 থেকে 500 বছর পূর্বেকার মাজার শরীফ। আমাদের বাপদাদার আমল থেকে শুনে আসি আমরা যে মানে ইনার কারামাত সম্পর্কে বা ইতিহাস সম্পর্কে। ইনার নাম আমরা বিশেষ করে দলিলে পেয়েছি, জমির দলিল, ইনার নামে যে সমস্ত মানে দলিলগুলো আছে। তাছাড়া ইনি একজন কামিল ওলি বুজুর্গ, একদম মানে বহু প্রাচীন মাজার, পুরনো বুজুর্গ, এতে কোনো সন্দেহ নেই। হযরত সৈয়দ আব্দুল করিম রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন আপনার একজন ঠাকুরের বাড়িতে, হিন্দু ঠাকুরের বাড়িতে তিনি থাকতেন। কিন্তু বিষয়টা হচ্ছে হিন্দু ঠাকুরেরা হুজুর সৈয়দনা শাহ আব্দুল করিম রহমাতুল্লাহ আলাইয়ের কারামাত দেখার পরে তাদের যত মানে জমি জায়গা যা ছিল আর কি, তিনার নামে সমস্ত কিছু করে দিয়েছিল। বিষয়টা হচ্ছে যে কি এরকম একজন বুজুর্গকে পাওয়ার পরে তারা ভাবতেই পারেনি যে কি এরকম মানে একজন বুজুর্গ আছে। মানে সৈয়দ আব্দুল করিম রহমাতুল্লাহ আলাইয়ের কারামাতে এরকম ছিল যে কি যে বাড়িতে থাকতো সৈয়দ আব্দুল করিম রহমাতুল্লাহ আলাই, তিনি বাড়িতে আছেন, তো সেই বাড়ি মানে হিন্দু মেয়েটা ঠাকুরান যে সে জিজ্ঞেস করছে ঠাকুর কি অবস্থায় আছে, কোথায় আছে। তো উনি বলেছিলেন যে কি তিনি এখন অমুক জায়গায় হাটে গিয়েছেন ঘোড়া কিনতে, লাল রঙের ঘোড়া কিনে নিয়ে আসছেন। তো বাস্তবে যখন আসছে তা দেখছে হ্যাঁ লাল রঙের ঘোড়া কিনে নিয়ে তিনি ফিরে আসছেন। এরকম একজন বুজুর্গকে দেখার পরে তারা ভেবেছিল যেটা হচ্ছে আমাদের দেবতা, মানে তাদের যেটা মানে ভাষা আর কি। যাই হোক, ইনি একজন কামিল বুজুর্গ ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। দ্বীন ইসলামের অনেক খিদমত হয়েছে, আজও মানুষ তিনার কাছ থেকে উপকার পাচ্ছে, ফাইজ পাচ্ছে বলেই প্রতি শুক্রবার, মানে শুধু আজকে নয়, প্রতি শুক্রবার এরকম হাজারো মানুষ ইনার কাছে আসার পরে মানে কামিয়াব হচ্ছে, উপকৃত হচ্ছে। যারা বিপদ পড়ছে, মানুষ বিপদে পড়ার পরে ইনার কাছে আসার পরে দোয়া খায়ের করা, ইনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনার ওসিলা, ইনার মারফতে তাদের সমস্ত মনের জায়েজ বাসনাকে পূর্ণ করেন। মানুষ উপকৃত হচ্ছে। প্রতি সপ্তাহে প্রতি শুক্রবার খুব কম হলে পরে আপনার 20 পাতিল করে আপনার খিচুড়ি রান্না হয়, পায়েস হয়, মানুষদেরকে মিষ্টি বিতরণ করা হয়, দোয়া খায়রা হয়। প্রতি সপ্তাহে এরকম এনার কাছ থেকে মানুষ উপকৃত হচ্ছে। এটা একটা কথা হচ্ছে। এই মাজার শরীফ যে এখন ভিত্তি স্থাপন দেখছেন, এটা নতুন করে করা হয়েছে। প্রায় আপনার দেখি বাবু 2013-তে নতুন করে ভিত্তি স্থাপন করেছেন পীরে তরিকাত রাহবারে শরিয়াত হুজুর সৈয়দনা তৌসিফ রাজা খাঁ মাদ্দাজিল্লাহুল আলী বেরেলী শরীফ থেকে আসার পরে নতুন করে ভিত্তি স্থাপন করেছেন। মাজার হচ্ছে বহু প্রাচীন মাজার। এটা মানে বিশেষ কথা হচ্ছে এটাই যে মাজার শরীফ হচ্ছে প্রায় 4 থেকে 500 বছর পূর্বেকার বহু প্রাচীন মাজার। একজন কামিল বুজুর্গ ইনি, এবং সবাই আমরা জানি এলাকার মানুষ। আসসালামু আলাইকুম। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। ছেলেপেলের জন্য একটু বিস্তারিত বললাম। এখানে আসলে কি ভালো হয়? হ্যাঁ, ভালো হয়। আচ্ছা, আজকে কি উপলক্ষে মানত করেছে? আজকে ওই ছেলেপেলের জন্য সবাই ছেলেপেলের জন্য ভালো ভালো থাকে, মানুষজন কি বলছে আপনাদের? মানুষজন ভালো বলছে সব।
এখানে কতজন এসছে? সবাই এসছে? হ্যাঁ সবাই এত মানুষের ঢল প্রতিদিনই কি এটা হয় না? প্রতি সপ্তাহে হয়, শুক্রবার হ্যাঁ। এই জায়গাটার নাম কি? এইটা পাকা দাদা বলে। আপনি এখানে কতদিন থেকে মানুষ করে আসছেন? আমরা ধরুন বুদ্ধি আমাদের হয়েছে প্রতি সপ্তাহে আসেন? প্রতি সপ্তাহ না, যখন আমার মাথা হয় তখন আসি আমরা। আপনারা যেদিন মানুষ করেন? সেদিন আসি। কোথায় বাড়ি আপনার? বাড়ি আমার সিয়াতলা, কোন থানার আন্ডারে? 1 নম্বর ভালো। ভালো লাগে দোয়া করে জিয়ারত করে, হ্যাঁ ভালো লাগে। এখানে কোন পীরের মাজার আছে? এখানে আল্লাহর ওলি আছে। কতদিন থেকে আসেন? আমি 80 বছর আচ্ছা, তিনেক প্রতি থেকে আসি। সপ্তাহ থেকে এই মানুষের ঢল নামে এতগুলো মানুষের? হ্যাঁ, প্রতি সপ্তাহে হয়? আমি তো সব জুম্মাতে আসি না, মাঝে মাঝে জুম্মায় আসি। দেখতে পান এতগুলো মানুষ? হুম, কেমন লাগে? তো ভালোই লাগে। এখানে সব আল্লাহর ওলির দরবারে আসে, দোয়া করে, জিয়ারত করে। আপনার বাড়ি কোথায়? বাড়ি সরলপুর।